আর যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সেই নিরাপত্তা লাভ করবে। আল্লাহু আকবার। ওমান দাখলা, দাখলা মানে প্রবেশ করা, ওমান দাখলাহু আমিনা, যেই ব্যক্তি এই খানায় কাবার মধ্যে কি করবে, প্রবেশ করবে, সেই তার জীবনের, তার জান্নাতের নিরাপত্তা অর্জন করে নিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজ ইসলামের পাঁচটা খুঁটি। কয়টা খুঁটি? পাঁচটা খুঁটি। পাঁচটা খুঁটি, পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ, অন্যতম একটা খুঁটি হচ্ছে হজ করা। কি করা? হজ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নিষেধ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে এক নাম্বার খুঁটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কথা বলো না, আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনা? ঈমান আনা। আল্লাহ ইলাহা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি, বিশ্বনবীর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে মানেন, বিশ্বনবীকে মানেন না, তাহলে আপনি ঈমানদার নয়। এজন্য আল্লাহ রাসূল বলে, আমি এবং আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে। দুই নাম্বার হলো, যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরেই তার দুই নাম্বার ফর্মুলা, দুই নাম্বার স্তম্ভ হলো ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত কায়েম করা লাগবে। ওয়া ইতাইজ যাকাত, যাদের সামর্থ্য আছে তারা যাকাত দিতে হবে। ওয়াল হজ্জি, যাদের সামর্থ্য আছে তারা হজ করা লাগবে। আর ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, রমজান মাসে আল্লাহ তাআলা যে 30টা রোজা ফরজ করেছেন, ধনী গরিব ফকির মিসকিন প্রত্যেকটা ব্যক্তিকে ওই 30টা রোজা আদায় করার দরকার আছে না নাই? এই পাঁচটা খুঁটি দুইভাবে বন্টন করা হয়েছে। কয়ভাবে? দুইভাবে, দুই শ্রেণীর, দুইভাবে। যেমন আমরা যদি টোটাল বিশ্বে যত মানুষ আছে, আমরা যদি ভাগ করি দুইটা শ্রেণীতে। কয়টা শ্রেণীতে? দুইটা শ্রেণীতে। এক শ্রেণী হচ্ছে ধনাঢ্যবান ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি। আরেক শ্রেণী হচ্ছে নিম্নগামী, ফকির মিসকিন এতিম, যাদের সামর্থ্য নাই। এখন এই পাঁচটা খুঁটির মধ্যে তিনটা খুঁটি ধনী ফকির মিসকিন, ধনী গরিব, নারী পুরুষ, প্রত্যেকটা ব্যক্তির উপরে আদায় করা ফরজ। আদায় করা কি? এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা। আপনি ফকির হন, গরিব হন, ধনী হন, আর নারী হন আর পুরুষ হন, আপনাকে আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এরপরে দুই নাম্বার হলো, আপনি গরিব হন আর ধনী হন, নারী হন আর পুরুষ হন, আপনাকে সালাত কায়েম করা লাগবে। তিন নাম্বার, আপনি ধনী হন আর গরিব হন, ফকির হন আর মিসকিন হন, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? এই তিনটা খুঁটি প্রত্যেকটা ব্যক্তির জন্য, ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন কে? বাকি দুইটা খুঁটি, যাকাত দেওয়ার, হজ করা, এটা গরিবদের উপরে ফরজ নয়। গরিবদের উপরে কি নয়? ফরজ নয়। ফকিরের উপরে ফরজ নয়, মিসকিনের উপরে ফরজ নয়। এটা সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, ধনাঢ্যবান ব্যক্তি যারা আছে, তাদের উপরে যাকাত দেওয়া আর হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য সামর্থ্যবান যারা আছেন, হজ করার দরকার আছে না নাই? কথা বলে না, হজ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পর রব্বুল আলামিন খুশি হয়ে বিশ্ববাসীর জন্য ইতিহাস করে দিলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আই মেড দিস হাউস এ মিটিং প্লেস ফর পিপল। আল্লাহ তাআলা বলেন, এই মক্কা আর মদিনা আমি গোটা বিশ্ববাসীর জন্য মিটিং মানে আমি মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। মিলন কেন্দ্র, গোটা বিশ্বের মানুষেরা মৌমাছির মতো, তোতা পাখির মতো, ফিফিলিকার মতো এসে এসে হজের মাসে এই খানা এবং মক্কার মদিনায় হজ করবে। আল্লাহু আকবার। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি
ওয়ামনা ওয়াইদ জালনা বাইতা মাতাবাতাল লিন্নাসি ওয়ামনা। আল্লাহ বলে আমি এই খানায় কাবা, আমি এই মক্কা নগরীটা, আমি এই মদিনাটাকে আমি মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। যখন হজের মৌসুম আসবে, হজের সময় আসবে, এই হজের মৌসুমে হজের সময় পিপিলিকার মতো বিশ্বের মানুষেরা এই খানায় কাবার মধ্যে এসে হজ করবে। আল্লাহু আকবার। স্বপ্ন আছে না নাই? কথা বলো না, স্বপ্ন আছে না নাই? হজ স্বপ্ন রাখতে হবে। হজ করিবার মাসে, কাবায় যাবার মাসে, বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। হজ করিবার মাসে, কাবায় যাওয়ার মাসে, বিশ্ববাসী বীর করেছে কাবা ঘরের পাশে। ঠিক না বে ঠিক? আস্তে আস্তে করে বিশ্বের মানুষেরা পিপিলিকার মতো করে এখন মক্কা আর মদিনায় যাচ্ছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? পিপিলিকার মতো বিশ্ববাসী, বিশ্বের মানুষেরা।